এই যে নামিরা বাবু, আমি নুরুল্লাহ তিনজন যাচ্ছি এখন ছাগল আনতে। তো ছাগল আনার সময় তুমি একটু ভিডিও করে নি, হ্যাঁ? না তুমি ছাগলের দড়ি ধরে নিয়ে আসো নি। আসার সময় দেখলাম মেঘ, এখন দেখো আবার রোদ উঠে গেছে। আসসালামু আলাইকুম, আমি নুরুল কাব্য, স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। এটা ঈদের আগের দিনকার ভিডিও, যখন আমরা ছাগল আনার জন্য যাচ্ছিলাম। তো 2 দিন আগে যখন ছাগল আনতে যাই তখনকার একটি ভিডিও। তো ব্লগটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ওয়েলকাম টু দ্য ঈদুল আজহা ব্লগ। তো আশা করি সবাই ভালো আছেন। তো ছাগল কিনে যে বাসায় রাখছিলাম সে বাসা থেকে নিয়ে আসতেছিলাম আমি, আমার মেয়ে আর আমার ছোট ভাই ছাগলের দড়ি ধরে আনতেছিল। নাম সব ভয়ে আগে আসে না, দড়িও ধরে না, পাতা খাওয়াই দাও। ছাগল নিয়ে আসার সময় কাণ্ড হয়, আমার ছোট ভাই ছাগলের দড়ি ধরে আনতেছিল আর আমার মেয়েটা কাঁঠালের পাতা খাওয়াই দিচ্ছিল। তো আমার মেয়েটাকে বলতেছিলাম যে তুমি ছাগলের দড়ি ধরে নিয়ে আসো, কিন্তু প্রচণ্ড ভয় পাচ্ছিল। ছাগলের দড়ি ধরতেই ছিল না, শুধু ছাগলকে পাতা খাওয়া ছিল, পিছন থেকে একটু একটু করে তাড়াই দিচ্ছিল যে যাও 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 যাও, চলো বাসায় চলো, আমাদের বাসায় যাবো। ছাগল সারা রাস্তা ডাকাডাকি করতে করতে চলে আসতেছিল, কারণ যাদের বাসায় ছিল তারা অনেক আদরে রাখছিল। আর মালিকের বাসা থেকে যখন ছাগল চলে আসে তখন বড় বড় এরকমই ডাকাডাকি করে। নামিরা বাবু ভয়ে দড়ি ধরো, তুমি দড়ি ধরো, দড়ি ধরে টানো দেখি। আমরা ছাগলটা বৃহস্পতিবারে আমাদের বাসায় নিয়ে আসি, কারণ শুক্রবারে যেহেতু আমরা সময় কম পাবো তাই। তো আমরা যেহেতু আগের দিন দেখতে গেছিলাম তখন যে কিছু পিক ওঠাই, সে পিকগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে আমার মেয়ে আর আমার ছোটো ভাইয়ের মেয়ে আমায়রা। তো আমরা শেষ সময় ছাগলের সঙ্গে কিছুটা সময় কাটাই, যেগুলো স্মৃতি হিসাবে আপনাদের সাথে থেকে যাবে ইউটিউবে সারা জীবনের জন্য। তো মাশাআল্লাহ, এটা আমাদের কোরবানির গরু। তো গরুটা দেখতে গেছিলাম বিকালবেলা ছাগল আনার পরে। তো বাসায় যাওয়ার পরে বাসার মালিক ছিল না, বাসার মহিলা ছিল। মহিলা বের হয়ে আসে বলতেছে যে আপনারা আজকে কেন গরুটা নিলেন না, কালকে সকালে নিয়ে যেতে পারবেন। তো মহিলার কথা শুনে মনে হচ্ছিল যে মহিলাটা গরু বিক্রি করে দিয়ে অনেক বিপদে পড়ছে। আমাদের গরু দেখাচ্ছে সেজন্য বাড়িতে যাচ্ছি। কি সুন্দর ফুল, একটা ফুল। ইয়েস ইয়েস ইয়েস। এই ডাটা গাছ তো আবার পোকা থাকতে পারে। তো নামিরা বাবুর গরু দেখা হয়ে গেল, অনেকক্ষণ ধরে বলতেছিল যে গরু দেখবো গরু দেখবো। তো গরু দেখা শেষ, আমরা এখন বাড়ির পথে হাঁটা ধরলাম। ঠিক আছে, তো আপনাদের দেখাবো কিভাবে আমরা কালকে গরু নিয়ে যাই। অনেক বড় গরু, যদি একবার যায় শীতে তাহলে কি ধরা সম্ভব? তো মাশাআল্লাহ, আমাদের গরুটা অনেক বড় ছিল, অনেক সুন্দর ছিল। তো সবাই কমেন্ট করে বলবেন আমাদের গরুটা কেমন হয়েছে। তো গরুটা দেখতে অনেক সুন্দর ছিল, একদম সাদা কালার ফ্রিজিয়ান গরু। তো সবাই মিলে চয়েস করছিল, যেহেতু আমি দেখি নাই। তো ঈদের আগের দিন গেছিলাম, এটা ছিল ঈদের আগের দিনকার ভিডিও। তো আমি আমার মেয়ে গরু দেখে আসতেছিলাম আর একটু মজা করতেছিলাম রাস্তা দিয়ে। তো সবাই দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাদের গরুটা কেমন হয়েছে দেখতে। ছাগল ছাগল পাতা খাচ্ছে। নামিরা বাবু গরু দেখে এখন হেঁটে হেঁটে ধরে যাচ্ছি বাসায়। গ্রামের আঁকা বাঁকা মেঠো পাতা রাস্তা, এই যে পুচকু নামিরা বাবু। সেই সুন্দর আঁকা বাঁকা রাস্তা, পাকা রাস্তা। গরু দেখে আসার পরপরই মাগরিবের আজান দিয়ে দেয়। মাগরিবের আজান দেওয়ার পরে আমরা নামাজ পড়লাম। নামাজ পড়ে একটু বাজার করার জন্য বাজারে আসি, কিছু টুকিটাকি কেনাকাটা ছিল সেগুলো সারার জন্য। তো দেখেন বাজারে কি পরিমাণ লোকজন,
আর বড়াইগ্রাম লক্ষ্মীকল বাজারে এত পরিমাণে লোকজন, মানে ঈদের আগের দিন যেটা হয় আর কি, মার্কেটে প্রচুর পরিমাণে লোক থাকে। তো সবাই শেষ মুহূর্তে কেনাকাটাতে ব্যস্ত হয়ে পড়ছিল। তো আমি সেই সন্ধ্যার ভিডিওটা একটু ক্যাপচার করে নিচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আসলে ঈদের আগের দিন মজাই এটা, যে সবাই অনেকে গরু দেখে, যেহেতু আমাদের এলাকাতে গরুর সংখ্যা একটু কম থাকে, কারণ সবাই বেশিরভাগই মানুষ এখন হলো ভাগে কোরবানি দেয়, যার কারণে একটু গরুর সংখ্যাটা কম থাকে। তো এই যেখানে এক চাচা কয়েকটা ছুরি নিয়ে চাকু নিয়ে বসেছিল, তো আমি বলতেছিলাম চাচা আপনি এখানে বসে না থেকে আপনি পুরো মার্কেটের ওই সাইডে যান, ওখানে আরেকজন বিক্রি করতেছে, ওখানে বসে থাকলে তো আপনার কিছুটা বিক্রি হবে, এখানে বসে থাকলে তো আপনি বিক্রি করতে পারবেন না। তো যাই হোক, আগামীকালকে ঈদ, সবাই ঈদের জন্য প্রস্তুতি নিচ্ছে, সবাই ঈদ কবুল হোক, আল্লাহ সবার কোরবানি কবুল করে নিক, এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। দেখাবো আগামীকালকে।